পবিত্র পবিত্রায় নমঃ। ওম গৃহশান্তি নমঃ। শুভ মুহূর্ত আরম্ভ হয়ে গেছে, ছেলেকে ডাকুন। হ্যাঁ, আমি এখনই রাজকে ডেকে নিয়ে আসছি। পাত্রের পিতাকেও এই পূজায় অংশগ্রহণ করতে হবে, এখানে ওনাকে বসতে বলুন। ঠিক আছে লক্ষণ। কি হলো, চমকে গেলে কেন? আমি তোমার আসল রূপ ভালো করেই জানি। তুমি এক ইচ্ছাধারী নাগ, আর আমার মেয়ে রাগিনী এক ইচ্ছাধারী নাগিনী। তো বিয়ে তো তোমাদের হবে, এই সাধারণ মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তাই আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি মণ্ডপে যাও আর রাগিনীকে বিয়ে করো। আরে সব তাড়াতাড়ি শেষ করো। বকা বন্ধ করো। আমি নন্দিনীর বিরুদ্ধে আর একটা শব্দ শুনতে চাই না। নন্দিনীকে আমি সত্যি ভালোবাসি, আর আমার সত্যি ভালোবাসার জন্য আমার প্রাণও দিতে পারি, আর কারোর প্রাণ নিতেও পারি। এই তোমরা মা মেয়ে মিলে যে খেলা শুরু করেছো, তার পরিণতি আমি ঠিক করব। নন্দিনীর পাশে এখনো রাজ দাঁড়িয়ে আছে, কেউ আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং মৃত্যুকেও আগে আমার মুখোমুখি হতে হবে। জন্ম জন্মান্তরের সঙ্গ আমার আর নন্দিনীর, এখন তা ভাঙা অসম্ভব। মনে হচ্ছে ভালো কথায় সোনার পাত্র তুই নোস। তোকে দেখছি আমার জাদুর শক্তি দেখাতেই হবে। হুঁশ না থাকলেও বিয়ে তো তোর রাগিনীর সঙ্গেই হবে, এটা আমি তোকে বলে রাখছি। রাজ, রাজ কোথায় তুই? তাড়াতাড়ি আয়। রাজ, এটা যদি তোর কোনো বদমাইশি হয় তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। আর যদি মজাই করতে হয় তোকে, তাহলে হবু স্ত্রীর সাথে করিস। তাড়াতাড়ি আয়। আরে রাজ, কোথায় চলে গেল ছেলেটাকে জানে? রাজ, পুজো শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আরে হে ভগবান, সব জায়গায় খুঁজলাম, কোথাও তো নেই ও। কোথায় যেতে পারে? একটা ফোন করে দেখি। আরে ফোনটাও তো তুলছে না। নন্দিনীর হাতে শুভ হলুদ রং নয়, বরং বিপদে লাল রং মাখানো হয়েছে। মহাদেব, এবার যেন কোনো অমঙ্গল না হয়। অনেক অশান্তির পর এই বিয়েটা হচ্ছে, কিন্তু রাজকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। এটা কোনো অমঙ্গলের সূচনা নয় তো? মহাদেব, আমার রাজের জীবনে নন্দিনী স্থান আদৌ আছে কি নেই?
এটা তুই ঠিক করলি না। বের কর এখান থেকে। যত অশুভ শক্তিই থাক তোর কাছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার কাছে সবকিছু হেরে যাবে। আর আমার নন্দিনীর থেকে তুই কি স্বয়ং মহাদেব এলেও আলাদা করতে পারবেন না। তুই যত চেষ্টাই কর, তোর বিয়ে আমার মেয়ের সঙ্গেই হবে। তুই যদি কারোর হোস, সেটা হবি আমার মেয়ের রাগিনীর। বের কর আমাকে। আরে মেয়েটা, এই নন্দিনীকে মেরে আমি শান্তি পাবো। এক নাগ এক নাগিনকে মারতে পারবে না। নাগলোকের নিয়ম এটা করার অনুমতি দেয় না। কিন্তু তুই আমার নন্দিনীর সঙ্গে যা করেছিস, তার প্রতিশোধ তো আমি তোর থেকে নিয়েই ছাড়বো। নন্দিনী, নন্দিনী ওঠো। নন্দিনী, নন্দিনী ওঠো। নন্দিনী, নন্দিনী ওঠো। নন্দিনী, রাজ, রাজ, আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি এখানে কি করে? আমি তোমাকে সবকিছু বলছি নন্দিনী, কিন্তু তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। চলো। কি হলো রাজ, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? বিয়ের মতো পবিত্র সম্পর্কে বাঁধার আগে আমি তোমাকে কিছু সত্যি বলতে চাই। আর আমি এই সত্যিটা বলার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। কিন্তু এই সত্যিটা আমি আর লুকোতে পারবো না। রাজ, আমাকে তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই। তুমি যাই বলতে চাও না কেন, আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই। চলো বাড়ি যাই। না নন্দিনী, আমাকে বলতে দাও, কারণ আমি বোঝা সহ্য করতে পারছি না। কিন্তু রাজ, আমি নন্দিনী, আমি জানি তোমার আমার এই সত্যিটা জানতে পারলে খুব অদ্ভুত লাগবে, কিন্তু এটাই আমার জীবনের সত্যি। আমি একজন সাধারণ মানুষ নই, বরং আমি একজন ইচ্ছাধারী নাগ। আমারও রাজকে আমার সত্যিটা বলে দেওয়া উচিত। ও যখন বিয়ের মতো পবিত্র বন্ধনের মান রাখতে চায়, তখন আমি কি করে আমার সত্যিটা লুকোই? রাজ, আমিও নিজের ব্যাপারে কিছু তোমাকে জানাতে চাই। বলো নন্দিনী, তুমি চুপ করে আছো কেন? দেখো, তোমার যদি আমার নাগ হওয়াতে আপত্তি থাকে, তুমি আমাকে বলতে পারো, আমি কিছু মনে করব না। না রাজ, আমি শুধু এটাই ভাবছিলাম যে, মানে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে আমি তোমাকে সব পরিস্থিতিতে, সব রূপেই স্বীকার করে নিচ্ছি। আমি তোমার রূপকে নয়, তোমার মনকে ভালোবেসেছি। নন্দিনী, তুমি জানো না তুমি কত বড় মানসিক চাপ থেকে মুক্তি দিলে। থ্যাংক ইউ। রাজ, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই ভালোবাসায় কোনো খামতি রাখবো না।
আর আমাদের এই বন্ধন আমি কখনো ভাঙতে দেব না, কখনো না। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমাদের দুজনকে আলাদা করার জন্য কাঞ্চনা আর রাগিনী এই খেলা খেলছিল। কাঞ্চনা একজন মায়াবিনী, আর ওকে আমি মাটিতে পুঁতে দিয়েছি যাতে ও আমাদের বিয়েতে অঘটন না ঘটাতে পারে। চলো নন্দিনী, বিয়ের মণ্ডপ আমাদের অপেক্ষা করছে। এবার আমরা সেই অগ্নির চারপাশে 7 পাক ঘুরব, আর জ্বলে পুড়ে মরবে ওই রাগিনী। হ্যাঁ গো, শুনছো? রাজ তো ওর ঘরে নেই, আর ও ফোনটাও তো তুলছে না। কি মনে হচ্ছে সব নাগিনের কাজ? যাক, ভালোই হয়েছে। আমি তো এটাই চাইছিলাম। কিছু না হোক গর্ত থেকে তো বেরোতে হচ্ছে। কি বলছো তুমি? আমাদের ছেলেটা ঠিক আছে তো? আর বিয়ে ছেড়ে কেন ও চলে গেল? জানি না ও কোথায় গেছে। আরে মিনা, তুমি তো শুধু শুধু চিন্তা করছো। আছে কোথাও আশেপাশে? আর এমনিতেও নন্দিনীকে বিয়ে করার জন্যে ও তো ব্যাকুল হয়ে উঠেছিল। ও কেন বিয়ে ছেড়ে পালাতে যাবে? চলে আসবে এক্ষুনি। ওই দেখো ওখানে। কোথায় চলে গিয়েছিলিস কাউকে কিছু না বলে? হ্যাঁ, তুই জানিস কি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাওয়া খুবই অমঙ্গল। আরে তোর যদি কিছু হয়ে যেত তাহলে? শান্ত হও, এমন কিচ্ছু হয়নি। আরে একেবারে সুস্থ দাঁড়িয়ে আছি তোমার সামনে। কিন্তু তুই কোথায় চলে গিয়েছিলি? আরে আমি সবকিছু বলছি। আচ্ছা, এখনো কি লগ্ন পেরিয়ে যাচ্ছে না? ইয়ার কি মারছে? চল আমার সাথে। কনেকে তাড়াতাড়ি ডাকুন, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। রাজ তো এসে গেল, কিন্তু সে কোথায় যার জন্য আমি অপেক্ষা করে আছি? হয়তো এতক্ষণে মা ওই নন্দিনীর কাহিনী একদম শেষ করে ফেলেছে। আর এখানে আমার আর আমার রাজের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। খুব ভালো হতো যদি আমি নন্দিনীকে নিজের চোখের সামনে ছটফট করতে দেখতে পারতাম। এ কি? আমি নিজের রূপে কি করে ফিরে এলাম? না না, যদি কেউ আমাকে এভাবে দেখে ফেলে খুব সমস্যা হয়ে যাবে। আমি নন্দিনীর রূপে কেন ফিরতে পারছি না? কারণ আসলের উপস্থিতিতে নকলের অস্তিত্ব শেষ হয়ে যায়। তুই এখনো বেঁচে আছিস? তোকে না মেরে আমি কি করে মরতে পারি রাগিনী? বাজে বকছিস। বাজে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। যার মাথায় মহাদেবের আশীর্বাদ রয়েছে
আর যার কাছে রাজের মতো জীবনসঙ্গীর ভালোবাসা থাকে তাকে মারা মুশকিলই নয়, অসম্ভব বটে। আর এবার মরার পালা আমার নয়, তোর রাগিনী। তুই অনেক বেশি উল্টোপাল্টা ভেবে ফেলেছিস। কোনো ব্যাপার না, আমি তোর অহংকার এখুনি ভেঙে দেব। মা, মা, যাকে তুই এই মা মা বলে ডাকছিস না, তো সেই মা আমার হাতের মুঠোয় আছে। এই বিয়েটা হওয়ার পর আমি তোদের মা মেয়ের থেকে সুদ সমেত হিসেব নেব। এটা তো শুধু শুরু রাগিনী, এরপরে তুই দেখতে থাক যে তোর সাথে আমি কি কি করি। মহাদেব, আজ আপনি এক অনর্থের হাত থেকে বাঁচিয়ে দিলেন, আর এটা দেখিয়ে দিলেন যে যদি দুই প্রেমী একে অপরকে সত্যিকারের ভালোবাসে তাহলে আপনি ওদের পাশে সবসময় থাকেন। হর হর মহাদেব। নন্দিনী, নন্দিনী, কত সুন্দর লাগছে তোমাকে। এবার তাড়াতাড়ি চলো, তোমার রাজ বিয়ের মণ্ডপে অপেক্ষা করছে। আরেকটা কথা বলবো? কি? খুব হ্যান্ডসাম লাগছে ওকে। তাড়াতাড়ি চলো। নন্দিনী, আজ আমি খুব খুশি। আজ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আলোক নিরঞ্জন, এবার তো আসল খেলা শুরু হবে। নাগিন, এবার তুই বেঁচে পালাতে পারবি না। মালিক, এনাকে এখানে কি ডাকলো? কোনো ভয়ের কারণ নেই তো? যাতে করে গন্ডগোল না হয় তাই ওনাকে এখানে ডেকেছি। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি থাকতে রাজের কিচ্ছু হবে না। তুমি একদম চিন্তা করো না, যাও গিয়ে পুজোয় বসো। আচ্ছা মালিক। পঞ্চশীল বাবা এখানে কি করছে?
চলো প্রিয়া। গুরুদেব, আজই সুবর্ণ সুযোগ। আজ ওই নাগিনে দফারফা করেই ছাড়বো। সেই জন্যই তো আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। আমিও তো একবার দেখি ওই নাগিনের কত ক্ষমতা। আলোক নিরঞ্জন। এটা কি গুরুদেব? নাগিনকে বন্দি করার যন্ত্র, যেটা আমি বিশেষ মন্ত্র উচ্চারণ করে তৈরি করেছি। এবার ওই নাগিনকে বন্দি করা থেকে কেউ আটকাতে পারবে না। গুরুদেব, ও হচ্ছে ইচ্ছাধারী নাগিন। এই ছোট্ট খাঁচার মধ্যে কি করে থাকবে? আমাকে কত বছর ধরে চেনো আনন্দ, তারপরেও তুমি সন্দেহ করছো? কোনো ব্যাপার না। আলোক নিরঞ্জন। এই খাঁচার আশেপাশে কোনো নাগ নাগিন যেতে পারবে না। যদি কোনো নাগ নাগিনের পাশ দিয়ে যায়, আমার তন্ত্রবিদ্যার মাধ্যমে তাকে বশ করে এই খাঁচায় বন্দি করে ফেলবে। গুরুদেব, কিন্তু যদি ওই নাগিন ওই খাঁচাটা আগে থেকে দেখে নেয়, তাহলে তো সতর্ক হয়ে যাবে না? তুমি চিন্তা করো না, তুমি আর আমি ছাড়া এই খাঁচাটাকে কেউ দেখতে পাবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।